ফের বিপুল জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে যোগী সরকার। ক্ষমতায় ফিরেই নিজের পুরনো রূপ ধারণ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে বিভিন্ন কার্যকলাপ সহ বিতর্কিত মন্তব্যের জন্য বারবার উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে এইবার ফের খবরের শিরোনামে এলেন উত্তরপ্রদেশের বেআইনি নির্মাণগুলি ভাঙার জন্য। তবে এইবার বেআইনি নির্মাণ ভাঙার পাশাপাশি বিনা নোটিসে স্কুল ভাঙার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। আগ্রার এক নামী বেসরকারি স্কুল সেন্ট অ্যান্থনি গার্লস স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়ে নিমেষের মধ্যে গুড়িয়ে ফেলা হয় গোটা স্কুল। জানা গিয়েছে ওই স্কুলের জায়গাটি কন্টেনমেন্ট বোর্ডের অন্তর্গত, কিন্তু কোনো নোটিশ ছাড়াই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুরো স্কুল। কন্টেনমেন্ট বোর্ডের কাছে খবর গেলেও তারা এসে পৌঁছানোর আগেই ধূলিসাৎ হয়ে যায় স্কুলটি। তবে এখনও স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করা যায়নি। এই ঘটনায় অভিভাবকরা স্তম্ভিত হয়ে পড়েছেন। এই নিয়ে বহু প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। हाँ, आज उन्होंने आके हमारे स्कूल को बहुत नुकसान किया है और मैं आप लोगों को ये बताना चाहती हूँ कि इनकी जो हरकतें हैं, इन्होंने दीवार कूद के पीछे से बगैर इनको गेट बजाए दीवार कूद के गेट का ताला तोड़ के लाइट सारे ऑफ कर दिए, क्योंकि कैमरा हमारा चलता है 24 आवर्स। उन्होंने लाइट भी ऑफ करा है उन्होंने, और लाइट ऑफ करके कैमरा बंद करके तब इन्होंने गेट का ताला तोड़ के अंदर घुसे हैं, सारे जेसीबी और जो भी लेके अपना सारा पुलिस जीप को लेके। तो everyone should be aware this is illegal, especially in a girls' school where the Jesus and Mary sisters are staying and they are all alone over here. So I object to this. Thank you. Bureau Report, NBTV.